করব তো দেখি কি বিষয়। কোড সিস্টেম করা আছে আমাদের, যে তিনটি তার এখানে দেখছেন এরকম যে কোডটা থাকবে এরকম আপডেট কন্ট্রোলারে, সেই তারটা কিসের থাকে আসলে মূলত আমাদের স্পিড কমা বাড়ানো, মানে যেমন বড় গাড়িতে আমাদের গিয়ার কমা বাড়ানো থাকে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর। 4 ইয়েলো কালার কন্ট্রোলার ফাউল, 5 গ্রিন কালার মোটর ফাউল, 6 ব্লু কালার ওভারলোড ফাউল। আসলে কন্ট্রোলার কিন্তু বলে দিবে আপনাকে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম অটো সার্ভিস সেন্টারে স্বাগত। তো আজকে আপনাদের ভিতরে নতুন একটা আপডেট ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা হলো, দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি একটা মোটর, একটা কন্ট্রোল বোর্ড, জেআর গোল্ডের আপনার 1500 ওয়াট মিশুক কন্ট্রোলার এবং জেআর গোল্ড 48 ভোল্ট 1500 ওয়াট মিশুক মোটর। বেস্ট কোয়ালিটি আর কি। আমরা এটা আনবক্সিং করব এবং ফিটিং করে গাড়িতে একবার চালিয়ে দেখাবো যে এর ভিতরে আপডেট আসলে কি ফিচার আছে। তো এই বিষয় খুঁটিনাটি যদি আপনারা দেখেন, আমি মনে করি অবশ্যই আপনাদের একটু হলেও উপকার হবে, অনেক ধারণা আপনারা পাবেন। কারণ এই সচরাচর এই মোটর কন্ট্রোলারগুলো দেখা যায় না, হঠাৎ এখন মানে আসতেছে আর কি মার্কেটে। তো মোটামুটি আগামীতে এটারই ব্যাপক চাহিদা হবে, কারণ যেহেতু এটা মানে গুণে সাইজেও বড়, সব দিকেই মানে একটু পারফেক্ট দেখা যায়। যে আনকমন বললেই আনকমন। যেমন আমরা এটা খুলে দেখার চেষ্টা করব এর ভিতরে আসলে এই আপডেট কি আছে ফিচার। তো আমরা এখন কন্ট্রোলারটা আনবক্সিং করব, তো দেখি কি বিষয়। তো দেখেন আমরা কন্ট্রোলারটা কিন্তু আনবক্সিং করে ফেললাম। তো আসলে এটাতে আপডেট বলতে কি আছে, আমরা আপডেট বোঝাচ্ছি কি। দেখেন এখানে কিন্তু কোনো মোটা তার নাই। আমরা সাধারণত সব কন্ট্রোলারে দেখি 5টি মোটা তার থাকে, 2টি ব্যাটারি, 3টি মোটরের। তো এখানে কিন্তু আমরা শুধু চিকন তারগুলো দেখতেছি, কোনটা কী কাজের তার আমরা ফিটিংয়ের সময় আপনাদেরকে দেখাবো কি বিষয় আসা। এবং এখানে দেখেন, আমি দেখানোর চেষ্টা করি, প্লাস মাইনাস এবং গ্রাউন্ড ব্লু এবং রেড, এখানে যে 3টা কালার আমাদের থাকে, সেই 3টা কালারে কিন্তু আমাদের লাইট সিস্টেম করে দিয়েছে কোম্পানি। দেখেন এখানে কিন্তু কোনো তার বের করে নাই। দ্বিতীয়ত এই লাইটিংগুলো জ্বলবে, কোনটা কি কাজের আমরা এটা ফিটিংয়ের সময় একটু দেখানোর চেষ্টা করব মোটামুটি। তো মোটামুটি ধারণা। এখন আমরা একটু মোটরটা আনবক্সিং করব, যে আসলে এই মোটরটা কি ফিচার দিছে নতুন। অসাধারণ অসাধারণ। আসলে এই মোটরটার ওয়েট 1000-এর তুলনায় প্রায় ডাবল হবে আমার মনে হয়, ডাবল না হলেও কম থাকবে না। দেখেন মোটরটা কিন্তু অনেক হেভি করছে, যেমন আপনার সাইডও যেমন বাড়তি আছে বডি। অন্য অন্য আমরা 1000 মোটরে দেখি বডি এত বড় থাকার পরেও ভেতরে কিন্তু ওই মাল থাকে না, সে কারণে হালকা লাগে। অথচ এটা কিন্তু অনেক ওয়েট, এক হাত দিয়ে ওঠানোই অনেক সময় কষ্টকর। তো এখন আমরা একদম ফিটিং করে আপনাদেরকে দেখাবো যে আসলে কিভাবে এটা ফিটিং করতে হয়, বা আপডেট কোনো কিছু আছে কি না, সব কিছু A to Z এই ভিডিওতে পাবেন। সেই পর্যন্ত ধৈর্য ধরে ভিডিও কন্টিনিউ করেন। তো আমরা এখন গাড়িতে ফিটিং করব কন্ট্রোল বক্সটি এবং মোটরটি। তো আমরা মোটরটি নিতেছি, এই গাড়িতে আমরা লাগাবো। লাগানোর জন্য আগে সর্বপ্রথম আমরা মোটর যে চেম্বার থাকে আমাদের ডিফারেনশিয়ালের সঙ্গে, সেখানে সুন্দর মতো ফিটিং দেব এবং লাটগুলো, আমাদের যে লাটগুলো সুন্দর ভালোভাবে টাইট ফিটিং করে লাগিয়ে দেব, যাতে লাট কখনো লুজ না হয়। ভালোভাবে না লাগালে দেখা যায় যে মোটরটা লড়বে, এজন্য এখানে ভালোভাবে টাইট দিয়ে লাটটি লাগাবো। তো আসলেই এখানে এই মোটরের তারগুলো যেমন হেভি,
মোটরটাও হেভি। তো আমরা লাগানোর চেষ্টা করি। এই গাড়িতে লাগাবো, ইয়াসিন মেরাজ পরিবহন গাড়িটির নাম। তো সামনে যেহেতু আমরা ফাইনালি ফিটিং করব, আমাদের যে কন্ট্রোলারটি দেখেন অসাধারণ একটা কালার কন্ট্রোলার। তো এই মোটরটার বিশেষত্ব আছে কি, এই কন্ট্রোলারটির যে আপনার কন্ট্রোলার কথা বলবে, কন্ট্রোলার আবার কথা বলে নাকি, অবশ্যই কথা বলবে। এই যে এখানে লাইটিং যে ইন্ডিকেটার সিগন্যালগুলো দেখতেছেন, এগুলো সম্পূর্ণটাই কথা বলবে। কোনটার কী সমস্যা সেটা ভিডিওর লাস্টে আপনি দেখতে পারবেন, যে কোন কালারের কী কাজ, কোন বাতি সিগন্যাল দিলে কী সমস্যা, সব কিছু আপনি ধরতে পারবেন। তো আমরা আগে দেখি, ফিটিং দিই, ফিটিং দেওয়ার পরে আপনাদেরকে সমস্ত কিছু বোঝানোর চেষ্টা করব। দেখেন এখানে আমরা এই যে আমাদের এটা পজিটিভ তার, ব্যাটারির যে পজিটিভটা পজিটিভ টার্মিনালে দিয়ে দেব। দেখেন এখানে সমস্ত কিছু লাইট সিস্টেম আছে, আমরা পজিটিভটা পজিটিভ টার্মিনালে দিয়ে দেব। এটা আমাদের নেগেটিভ টার্মিনাল, এটা আমাদের ব্যাটারির 48 ভোল্ট নেগেটিভ টার্মিনাল। এটা আমরা নেগেটিভটা নেগেটিভে দিয়ে দেব। এখানে আমাদের দুইটি টার্মিনাল কিন্তু লাগানো শেষ, পজিটিভ আর নেগেটিভ। তো আমাদের আরও 3টি টার্মিনাল আছে মোটরের। তো 3টি কালার এখানে চিহ্ন, যেহেতু যে কালার তার সেই কালার কন্ট্রোলারে চিহ্ন দেওয়া আছে। যেমন ইয়েলো কালারটা আমাদের হলুদ, এখানে লেখা আছে ইয়েলো। আর এরপরে ব্লু কালার লেখা আছে। এর প্রথমটা হলো ইয়েলো, এটা হলুদ তারটা এখানে দেব, হলুদ টার্মিনালটা। এরপরে আছে ব্লু টার্মিনালটা আমরা মাঝখানে দেব। এরপরে আছে গ্রিন, যে আমাদের সবুজ টার্মিনালটি আছে, এভাবে দিয়ে দেব। তো আমাদের কিন্তু সবুজ টার্মিনালটা আমরা লাগাচ্ছি, কারণ একটা করে আমরা 3টাই লাগাবো। এখন আমাদের নীল যে ব্লু কালার যে টার্মিনালটা, অবশ্যই তারে প্যাচ থাকা যাবে না, এভাবে আমরা লাগিয়ে দেব প্যাচ, যাতে তারের সঙ্গে কোনো প্যাচ না পড়ে। এইসব তার কিন্তু চলার ক্ষেত্রে গরম হয়, তো অবশ্যই খুব ভালোভাবে টাইট দেব, কোনো লুজ থাকা যাবে না এখানে। এখন আমাদের হলুদ টার্মিনালটা আমরা লাগাচ্ছি, যে কোনো প্রকার কিন্তু এখানে আপনি যেভাবে লাগান অবশ্যই টাইট দিতে হবে, ভালো প্রচুর পরিমাণ টাইট, যেহেতু আমাদের কানেক্টর এটাই। সেক্ষেত্রে টাইটটা যদি কম বেশি হয় সেক্ষেত্রে গরম হবে, যদি লুজ থাকে মোটর লোড নেবে না। তো যাই হোক, আমাদের 5টি টার্মিনালের কাজ শেষ। এখন আমাদের যে সেন্সরের যে তারটা, এই সকেটটা আমরা লাগিয়ে দেবো। দেখেন এখানে 5টি তার আছে, আপনারা তারের কালার দেখলে বা তারের কট দেখলে বুঝতে পারবেন। এখানেও 5টি তার আছে, এখানেও 5টি। তো এই কটটা আমাদের এখানে যাবে, বাকি কটগুলো কোথায় যাবে কোনটা আমরা এখানে দেখতেছি। তো আমাদের পিকআপের টার্মিনাল বের করতে হবে। এই যে এটা পিকআপের কালার তার, তো আমরা পিকআপের তারটি পিকআপের কোডে লাগিয়ে দেব। এই যে পিকআপের কোডে আমরা এটা লাগিয়ে দিলাম। এরপরে দেবো কি আমরা ব্যাক গিয়ার। তো ব্যাক গিয়ারের জন্য আমরা এটা ইউজ করবো না, এটা ইউজ করবো দ্বিতীয় কোড। তো আমাদের এখানে কিন্তু 2 নম্বর কোড আছে যে কোনটা ব্যাকের হবে। তো দেখেন আমাদের সম্ভবত এই কালারটা ব্যাক হবে। তো আমাদের এই কোড আর এই কোড সেম কোড, যার ফলে এটা ঢুকবে না, এটা আমাদের কেটে লাগাইতে হবে বা অন্য কোড ব্যবহার করতে হবে। তো আমরা ব্যাক গিয়ারটা পরে লাগাই দিচ্ছি। তো আমাদের চাবির লাইনটা এখন লাগাবো। আর এখানে টুনিং আছে, বিভিন্ন কিছু আছে। যাই হোক, আমরা আগে চাবির লাইনটা খুঁজে বের করি। তো ভিউয়ার্স দেখলেন, এখন আমরা পিকআপ লাগাইছি, এখন আমরা চাবির লাইনটা লাগাবো। তো আমাদের চাবির তার এটা হবে, এই যে কমন যে চিহ্নটা থাকে এটাই চাবির তার। আমরা এটা হলো স্পিড, যে আমাদের মিটারে যে স্পিড ওঠে, স্পিডের তার। তো আমার চাবির লাইনটা যেহেতু এই মাথায় কট নাই, আমরা জয়েন করে দেবো সুন্দর করে, যাতে লুজ কালেকশন না পাই। জয়েন করে টেপ মেরে দেব। দেখেন
আপনারা বিরক্ত হবেন না, আশেপাশে ব্যাক সাউন্ড আসতেছে অনেক, কারণ রোডের সঙ্গে দোকান, সেই ক্ষেত্রে একটু সাউন্ড আসতেই পারে, এটাই স্বাভাবিক। তো আমরা আপনাদেরকে ক্লিয়ার চালিয়ে দেখাবো যে আসলে আপডেট কন্ট্রোলারগুলো এর ভিতরে পার্থক্য কী থাকে। যেমন আমাদের এইখানে দেখেন একটা তারের ভিতরে একটা পোর্ট সিস্টেম করা আছে। আমাদের যে 3টি তার এখানে দেখছেন, এইরকম যে কোডটা থাকবে এরকম আপডেট কন্ট্রোলারে, সেই তারটা কিসের থাকে আসলে মূলত আমাদের স্পিড কমা বাড়ানো, মানে যেমন বড় গাড়িতে আমাদের গিয়ার কমা বাড়ানো থাকে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, তো এখানে কিন্তু আমাদের এই তারটা এই কাজেই ইউজ করা হয়েছে। যে আমরা যদি আপনাদেরকে চালিয়ে দেখাই তখন আমরা দেখাবো ক্লিয়ারলিভাবে। আর এটা হলো আমাদের টুনিংয়ের তার, আপনারা চেনেন। আর এখানে এটা আমাদের প্রয়োজন নাই, আমাদের এটা প্রয়োজন না, এটা আমাদের নিউট্রালের তার। আর এখানে যে ব্যাক গিয়ারের তার আছে, এটা আমরা এখন কেটে জয়েন করব, যেহেতু আমাদের কটে মিলবে না, সেই ক্ষেত্রে আমরা এই যে ব্যাক গিয়ারে এই তার দুটো ইউজ করব পিক আপ থেকে। তো আমরা এটা কেটে ফেলব, সুন্দরভাবে জয়েন করে দেব যাতে কোনো লুজ কালেকশন না থাকে। আশা করি আজকের ভিডিওটা দেখলে আপনারা আপডেট যে কন্ট্রোলারগুলো আসে সব ফিটিং করতে পারবেন, কোন তার কিসের A to Z ধারণা পাবেন, বুঝবেন আশা করি। তো সেজন্য আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন। দেখেন জয়েন্টগুলো অবশ্যই ভালোভাবে দিবেন যাতে লুজ না পায়। দেখেন জয়েন করে নিতেছি। এই দুইটি তার একসঙ্গে আমরা টেপ মেরে দেব যাতে একটু টান আসলেও না ছিঁড়ে যায়। দেখেন আমাদের ব্যাক গিয়ারের কাজ শেষ, পিক আপের কাজ শেষ, সেন্সরের কাজ শেষ, চাবির লাইনের কাজ শেষ। আমাদের কি প্রয়োজন এখন? শুধু প্রয়োজন নিউট্রাল। তো আমরা নিউট্রাল যদি ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের এই যে চিহ্নটা দেখেন, এই যে এই কালার তারটা, এটা আমাদের নিউট্রাল হয় বেশিরভাগ কন্ট্রোলারের ক্ষেত্রে। এটা আমাদের নিউট্রাল হয়, এটা আমাদের স্পিড মিটারের যে স্পিড হয়। এরপরে আদার যে তারগুলো আমাদের এই কটগুলো প্রয়োজন নাই। যেমন এই যে এটা টুনিং, এটা আমাদের সেটিংয়ের ক্ষেত্রে প্রয়োজন হয়। এটা যদি লাগানো থাকে হাফ চান্স মোটর ঘুরে, মানে অর্ধেক মোটর ঘুরে, মানে ফুল স্পিডে ঘুরবে না। তো এটা আমরা এখন ব্যবহার করতেছি না, এগুলো ব্যবহার করতেছি না, এগুলো ব্যবহার করতেছি না। এখন আমরা এইটা ব্যবহার করব, যে আমাদের মোটরটা যদি লাগানোর পর রাস্তা চালায় মনে হয় যে টান কম, যেমন 1000 ওয়াট যে মোটরটা আছে ওইটারই টান আসতেছে, সেই ক্ষেত্রে আমরা এটা ইউজ করব। তো এখন যেহেতু আমরা লাগাইছি, এখন পিক আপ দিয়ে দেখবো যে আসলে এটাতে স্পিড কতটুকু বাড়বে কমবে, তো আপনাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করব। তো ভাই চাবিটা দেন তো, চাবিটা দিয়েছেন? আচ্ছা, পিক আপ বাড়ান আস্তে আস্তে, আমরা দেখার চেষ্টা করি। দেখেন ভিউয়ার্স, আমাদের চাকাটা ঘুরতেছে, তো ফুল স্পিড দেন। দেখেন আমাদের চাকাটা কিন্তু ঘুরতেছে। আচ্ছা, ফুল পিক আপ ধরে রাখেন, ধরে রাখছেন ভাই, একটু হেল্প করেন তো। দেখেন ভিউয়ার্স, আমরা এইটা যখন লাগাবো চাকার স্পিডটা অটোমেটিক বেড়ে যাচ্ছে, চাকার স্পিড বেড়ে গেছে। এটা খুলে ফেললাম, চাকার স্পিডটা কমে গেছে, চাকার স্পিড কমে গেছে। এটা যখন আমরা আবার লাগাবো তখন বেড়ে যাবে। এটা কিন্তু আমাদের এইটা, যদি আমরা এই 3 নম্বর অপশন গিয়ার ইউজ করি, ঠিক আছে, অফ করে আমরা যদি এখানে যেমন এটা আমরা কানেক্ট করছি, এই দুই সাইড দেখেন, এই দুই সাইডে যদি আমরা কানেক্ট করি তখন স্পিডটা আরও বেড়ে যাবে। যদি আমাদের আরও বাড়তি প্রয়োজন হয় তখন আমরা এই সাইডেরটা খুলে এই সাইডে দিয়ে দেবো, তখন কিন্তু আরও স্পিড টার্নিং হবে। তো আমাদের যা আছে আমাদের যথেষ্ট মনে হইতেছে, তা আমাদের আর প্রয়োজন নাই, কারণ তখন মাত্রার বাইরে স্পিড আমরা করলে রাস্তায় একটা অন্যরকম সিচুয়েশন তৈরি হতে পারে, আমাদের ব্রেকেও মানতে হবে। সেই প্রেক্ষাপটে আমাদের এটাই মনে হইতেছে পারফেক্ট, আমরা এটাতেই রাখবো। আর এখন যেহেতু মোটামুটি ক্লিয়ার, এখন দেখি আমরা ব্যাগে যাই নাকি চাকাটা। ভাই ব্যাক সুইচটা দেন তো, চাকা ব্যাগে যায় নাকি।
হ্যাঁ আমাদের ভিউয়ার্স দেখতেছেন আমাদের ব্যাগে ঘুরতেছে। তো আসলে এটা মোটর নতুন একদম নিউ আপডেট মোটর আপনাদেরকে আমি ফিটিং করে দেখালাম। এখানে দেখেন আমরা আপডেট বলতে এই কারণে আপডেট বলতেছি, কারণ এখানে যে আমাদের সিস্টেমগুলো দেখেন, আমরা দেখানোর চেষ্টা করি। এইখানে মোটরের কোনো কানেক্টর পোর্ট নাই, আমাদের এটাই এখানেই কানেক্টর, কন্ট্রোলারের সাথে কানেক্টর। এই চিহ্নগুলো চাবি দেওয়ার সঙ্গে কথা বলবে আপনার সাথে কি কি সমস্যা এখানে বলে দিবে। অটোমেটিক কন্ট্রোলার, 1 অরেঞ্জ কালার ব্যাটারি ডেড, 2 হোয়াইট কালার আপনার ব্রেক ফাউল্ট, 3 রেড কালার তার ফাউল্ট, 4 ইয়েলো কালার কন্ট্রোলার ফাউল, 5 গ্রিন কালার মোটর ফাউল, 6 ব্লু কালার ওভারলোড ফাউল। আসলে কন্ট্রোলার কিন্তু বলে দিবে আপনাকে। এই আপডেট বললেই চলে। এখন আরও আপডেট মাল বের হবে, এটাই স্বাভাবিক। এই সাইডে দেখেন এখানে কিন্তু আমাদের প্লাস মাইনাস নেগেটিভ আর পজিটিভ সাইন চিহ্ন করা আছে। আমি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। নেগেটিভ অ্যান্ড পজিটিভ চিহ্ন করা আছে, এই দেখেন এখানে নেগেটিভ অ্যান্ড পজিটিভ। এই পাশে যে কালার আছে তার আমরা এই কালার দিয়ে দিব, এই কালারে দিয়ে দিচ্ছি। হলুদটা হলুদে, ব্লুটা ব্লু, গ্রিনটা গ্রিনে। তো ভিউয়ার্স এইভাবে ফিটিং করবেন। দেখেন কোনো ঝামেলা নাই যে আপনারা একটা নতুন জিনিস দেখার পরে হতাশ হবেন যে কিভাবে ফিটিং করবো, আসলেই আদৌ চলবে কি না, এইসব টেনশনের কারণ নাই। আপনারা ছোট থেকে যত আপডেটই আসুক আপনাদের সিস্টেমে সেম টু সেম অ্যাপ্লাই করবেন, আপনাদের হয়ে যাবে। শুধু তারগুলো চিনবেন, কিছু কিছু তারের ক্ষেত্রে আপডেট, যেমন এই কন্ট্রোলারটায় স্পিড কম বেশির জন্য এই যে সিস্টেমটা দিয়ে দিচ্ছে, অন্য অন্য কন্ট্রোলারে কিন্তু এটা থাকে না। তো যার কারণে এটা আপডেট। এটা যদি আমাদের বড় গাড়ি হিসাবে বলতে চাই, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার যেমন গিয়ার থাকে, এটা তো সেম সিস্টেম। যদি আমরা এই তারটা মানে খুলে এখানে দিয়ে দিই তাহলে কিন্তু স্পিডটা আমাদের আরও বেড়ে যাবে। তো ভিউয়ার্স দেখতেই পারলেন একটা মোটর একবারে আনবক্সিং থেকে একবারে নিউ মোটর আমরা গাড়িতে লাগালাম এবং চালিয়ে গাড়িটা কমপ্লিট করে দেখালাম আপনাদেরকে। তো এরকম নিত্য নতুন আরও টপিক ভিডিও পেতে আপনারা সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। তো ধন্যবাদ ভিউয়ার্স, দেখা হবে অন্য কোনো একটা দিন অন্য কোনো ভিডিওতে। তো আজকের জন্য এই পর্যন্তই শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।